নমস্কার, আমি সোহেলি। আপনারা দেখছেন ৭০ ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। কাউন্সেলিং শেষ, এবার শুরু ভর্তি প্রক্রিয়া। এজিএমসিতে শুক্রবার থেকে শুরু হলো ভর্তি প্রক্রিয়া। এদিন এজিএমসির অধ্যক্ষ কে কে কুন্ডু কলেজের ভর্তির ব্যাপারে বিস্তারিত জানালেন। কাউন্সেলিং শেষ, শুরু হলো ভর্তি প্রক্রিয়া। মেডিকেলের কাউন্সিলের পর যেসব ছাত্রছাত্রীরা ভর্তির সুযোগ পেয়েছে, শুক্রবার এজিএমসিতে শুরু হয় তাদের ভর্তি প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা দেওয়া হয়েছে। এজিএমসি মোট আসন সংখ্যা ১০০টি, তার মধ্যে ৭৫টি থাকছে রাজ্যের জন্য, 15টি জেনারেলের এবং 10টি আসন থাকছে নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য। শুক্রবার এসব ব্যাপারে বিস্তারিত জানান এজিএমসি অধ্যক্ষ কে কে কুন্ডু। মেডিকেল টেস্ট এখানে আমরা মেডিকেল টিম রেখেছি দাদা, এবং ব্যাংকের থেকে এবং আমাদের অ্যাকাউন্ট সেকশনের থেকে লোকজন আছেন, যাতে ওদের কোনো অসুবিধা না হয় ফিস কালেকশন বা অন্যান্য ব্যাপারে সব কিছুই যাতে অল্প সময়ের মধ্যে সেরে ফেলা যায়, সেইভাবে চেষ্টা করা হচ্ছে এবং আশা করছি যে নির্বিঘ্নেই হবে। সিট আমাদের টোটাল সিট তো ১০০-১০০-র মধ্যে ৭৫টা আমাদের স্টেটের সিট, বাকি 15টা সেন্ট্রাল কোটা আর 10টা নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য, ওই নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, 4টে স্টেটের জন্য ৩-৩-২-২ এই 10টা সিট আছে নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য। এবার তো সব সেন্ট্রাল সিলেকশন হয়েছে, তার মধ্যে এই স্টেটের ডোমিসাইল যারা তারা এখানে ভর্তি আছে। আর সেন্ট্রাল কোটা অনেক সময় সেকেন্ড কাউন্সিলিংয়ের পর 2-4টে খালি থাকলে সেগুলো না পাওয়া গেলে তখন আমাদের নিয়মই আছে, ওটা স্টেট কোটার থেকে আমরা ফিল আপ করি। তো সবসময় যে ওদের 15টা আসে তা নয়, বা কেউ এলে হয়তো চলে গেল সেকেন্ড কাউন্সিলিংয়ে বেটার জায়গা বা তার পছন্দ মতো জায়গা পেলে, সেক্ষেত্রে সেইগুলো স্টেট কোটা দিয়ে ফিল আপ। মোটামুটি এখন পর্যন্ত সবকিছু নির্বিঘ্নে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ৭০ ঘন্টা। রাজ্যের বাজারে ছেয়ে গেল বিভিন্ন কোম্পানির সিম কার্ড। খোদ রাজধানীর পশ্চিম থানার নাকের ডোগায় মেলার মাঠে ছাতা নিয়ে বসে বিক্রি করা হচ্ছে ভোডাফোনের সিম কার্ড, কিন্তু এসব দেখেও পুলিশ নির্বিকার। এরকম ভাবে অনেক বছর যাবৎ ব্ল্যাক করে সিম কার্ড বিক্রি করে আসছে। রাজ্যের পুলিশ প্রশাসন সেদিকে কোনো নজর দিচ্ছেন না। আমরা কথা বললাম জনগণের সাথে। সিম বিক্রি করে এটা কি ঠিক নেই? তো এটা কি মানে ভালো নেই? এটা তো ক্ষতি, এটা সবখানের ক্ষতি, তোমার দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি, ঠিক আছে না? 2 নম্বর এই সিম দিয়ে তো অনেক কিছু করে না। 2 নম্বর এই সিমটা বদ্ধ হইলে ভালো, আপনারা পদক্ষেপ নেন এটি বদ্ধ করে, ঠিক আছে না? এটি বদ্ধ না হইলে তো মনে করেন ভালো মানুষ ক্রাইমে জড়িয়ে দেবো, ঠিক আছে নি? অনেক কিছু ব্যাপার আছে, অনেক কিছু ঘটনার ভিতরে মানুষের বাচ্চা যাবো গেলে কেউ রেবাইতো না, 2 নম্বর সিম দেবো, ঠিক আছে না? এভাবে সিম কার্ড বিক্রি করলে রাজ্যের মধ্যে যে কোনো সময় বড়সড় আক্রমণ হতে পারে। জঙ্গি গোষ্ঠী এসব সিম কার্ড ব্যবহার করে তাদের কাজ সেরে যাবে, পুলিশ নাগালও পাবে না। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ৭০ ঘন্টা। 2 বন্ধুকে ডেকে নিয়ে বৃহস্পতিবার জোরপূর্বক নেশার ট্যাবলেট খাইয়ে খুন করা হয় এক বন্ধুকে। ঘটনা বৃহস্পতিবার রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল স্বপ্নগুলো এলাকার। নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকা অন্য বন্ধুর অভিযোগ চলে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। খুনের মামলা নিয়ে তদন্ত চলছে। জানা গেছে, ধলাই জেলার ছামনু এলাকার সমীর ত্রিপুরার ছেলে চন্দ্রজ্যোতি ত্রিপুরা রাজধানীর প্রাচ্য ভারতী স্কুল সংলগ্ন এলাকায় ভাড়াটে হিসেবে থেকে ভারতীয় বিদ্যাভবনে পড়াশোনা করত। একই এলাকায় ভাড়া থাকতো তার অন্য এক বাল্যবন্ধু আমির আজিম সাংমাও। বৃহস্পতিবার ভারতীয় বিদ্যাভবনের সাপ্তাহিক ছুটির দিন থাকায় সকাল সকালে 2 বন্ধুকে ডেকে পাঠিয়েছে অন্য আরও 2 স্থানীয় বন্ধু, সিদ্ধার্থ দেববর্মা ও শান্তনু দেববর্মা। এক সময় আমির আজিম সাংমার ঘরে এদিন তাকে এবং তার বন্ধু চন্দ্রজ্যোতিকেও নেশার ট্যাবলেট সহ জোরপূর্বক ইনজেকশন পুশ করে আপ্যায়নকারী 2 বন্ধু। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলেও 2 বন্ধু অজ্ঞান অবস্থায় ঘরের মধ্যেই পড়ে থাকে। পরে বন্ধু সাংমার কিছুটা স্বাভাবিক হলেও অস্বাভাবিকতা কাটেনি চন্দ্রজ্যোতি ত্রিপুরার। একসময় তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে সাথে সাথে চন্দ্রজ্যোতি তার বোনকে ফোন করে
তার বোন এসে তড়িঘড়ি জিবি হাসপাতালে নিয়ে গেলেও ঘণ্টাখানেক বাদে মৃত্যু হয় চন্দ্রজ্যোতির। যখন তারা 11:30 12টা নাগাদ তো ইনজেক্টটা করছিল, তখন যখন হের মাথাতে ব্যথা হয়েছিল, হে যখন ঘুম দিছিল, হে তখন ইনফর্ম করতে পারতো এটলিস্ট। আর আমার রুমটা তো হের রুমের একদম কাছে, হে গিয়ে সেটা এটলিস্ট জানাইতে পারতো। আমি হয়তো বা ক্লাসে আসলাম, আমার রুমে আরেকজন আসলো, আমার ফিয়ান্সি, তো হেরে জানাইতে পারতো এটলিস্ট। তখন একটা কিছু স্টেপ নিলে হেরার আজকে এমন মৃত্যুটা হইল নইলে। তো যখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে গা, তখন গিয়ে সেরা হে জানাইছে মেবি ভাইয়ের নামটা তোমার ভাই? চন্দ্রজ্যোতি ত্রিপুরা। হ্যাঁ, চন্দ্রজ্যোতি ত্রিপুরা। তোমার নামটা? আমার প্রীতি ত্রিপুরা। কি করেন তুমি? আমি LLM করতেছি ত্রিপুরা ইউনিভার্সিটিতে, মাস্টার অফ ল। খবর পেয়ে তাদের ভাড়া বাড়িতে ছুটে আসেন বাবা সমীর দেববর্মা। ছেলের মৃত্যুতে শোকাহত বাবা দোষীদের শাস্তির দাবি করেছেন শুক্রবার, জানিয়েছেন তার বাল্যবন্ধু। রাত্র তখন 7:30 8টা হবে, আমাদের কাছে একটা টেলিফোন আসে, ওসি জিবি আমাদেরকে জানায় যে একটা ডেড বডি জিবি হসপিটালে রিপোর্ট করেছে। তো অ্যাকর্ডিং টু আমরা এই খবর পাওয়ার পরে আমরা জিবি হসপিটালে যাই এবং মর্গে ডেড বডি শিফট করি। তখন এখানে রিলেটিভ ছিল, রিলেটিভের কাছ থেকে জানতে পারি যে চন্দ্রজ্যোতি ত্রিপুরা, যার বাড়ি দোমাছড়াতে, সেইখানে দলেশ্বরের নতুন পল্লীতে ভাড়া বাড়িতে থাকতো। ওইখান থেকে তার আরেক বন্ধু, বাল্যবন্ধু ছিল, তার নাম হচ্ছে আমি রাজিন সাংমা। তো দুই বন্ধু একদম ছোটোবেলার থেকেই পড়াশোনা একসাথে করছিল এবং সেই পরিপ্রেক্ষিতে কালকে তাকে তার বাসায় ডাকার পরে আরও দুই বন্ধু তাদের পরিচিত, ওই দুই বন্ধুকেও তারা ডেকে নিয়ে আসার পরে তো ওইখানে তাদেরকে ট্যাবলেট এবং ইঞ্জেকশনও দেওয়া হয়েছিল বলে আমি রাজিন সাংমা বলে সে নিজেও নেয়। তো পরক্ষণে বেলা তখন 4টা 4:30 হবে, তখন তার অসুস্থতা ফিল হয়। তখন সে তার দিদিকে খবর দেয়। দিদি তখন ইউনিভার্সিটি থেকে এসে বাইরের অবস্থা দেখে তখন জীবিতে নিয়ে যায়। জীবিতে নেওয়ার পরে ঘণ্টাখানেক পরে ছেলেটা মারা যায়। এখন চন্দ্রজ্যোতি ত্রিপুরার বোন আমাদের কাছে একটা কমপ্লেন করে, আমরা এখন একটু একটা মারা কেস রেজিস্টার করেছি এবং এই ঘটনার সাথে কেউ যুক্ত আছে কিনা বা ঘটনা আসলে কী হয়েছিল সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখব। আমরা এখন একটা মারা কেস রেজিস্টার করে নিয়েছি। কোনো আসামি ধরা পড়েছিল বা সন্দেহজনক কোনোভাবে কাউকে? আমরা দুজনকে তো ধরে নিয়ে এসেছি, এখন এটা ইনভেস্টিগেশনে আমরা দেখব। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। ফিরে আসছে ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন 24 ঘন্টা, আপনাদের সাথে, আপনাদের পাশে। We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. JT আগরবাতি, বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেব ব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে আমাদের এই আরাধনার ডালিতে। জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট। গয়না রোজ রোজ তৈরি করা হয় না, আর গয়নার কারিগরিও সব জায়গায় একই হয় না। সীতাহার, পাটিহার, পুষ্পহার হোক অথবা চূড়, বালা, মান্তাসা, কানের দুল কিংবা আংটি, যদি চান ঐতিহ্যবাহী পরম্পরাগত 22 ক্যারেট এডিয়াম যুক্ত হলমার্ক সোনার গহনা, তাহলে আসুন ধর্মনগর কালীবাড়ি রোডে কেসি জুয়েলার্সে। দৈনন্দিন ব্যবহারের হালকা নকশার স্বর্ণালঙ্কার থেকে শুরু করে নানান অনুষ্ঠানের জন্য ভারী গহনার বিপুল সম্ভার রয়েছে কেসি জুয়েলার্সে। এছাড়া রয়েছে বিয়ের গহনার অসাধারণ কালেকশন।
এবং পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ। তাই এবার আপনার গহনার চাহিদা শুরু থেকে শেষ হবে কেসি জুয়েলার্সে। কেসি জুয়েলার্স, কালীবাড়ি রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়, ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব 2017। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক বাসুদেব মজুমদার সহ অন্যান্যরা। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয় বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব 2017। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বাইখোড়া কমিউনিটি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাসুদেব মজুমদার, মুখ্য সচেতক ত্রিপুরা বিধানসভা, পরীক্ষিত মুরা সিং ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর TTADC, যশোধর ত্রিপুরা বিধায়ক ত্রিপুরা বিধানসভা রণজিৎ মজুমদার, সভাপতি ত্রিপুরা ক্রিকেট সংস্থা তাপস দে, মাননীয় সচিব ত্রিপুরা ক্রিকেট সংস্থা শঙ্কর মজুমদার, সভাপতি শান্তিরবাজার মহকুমা ক্রিকেট সংস্থা। অনুষ্ঠানে বক্তব্য শেষে কৃতি খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সবচেয়ে বড় বিষয় হলো, আমি আপনাদের বলবো, যারা ক্রিকেট নিয়ে শান্তিবাজার অ্যাসোসিয়েশন, যারা নানাভাবে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত আছেন, আমি আমার তরফ থেকে আপনাদের বলবো, শৃঙ্খলা সবচেয়ে বড় বিষয়। শৃঙ্খলা না থাকলে যে কোনো অ্যাসোসিয়েশন, ফুটবল বলুন, অ্যাথলেটিক্স বলুন, ক্রিকেট বলুন, এটাকে আপনারা সাধারণত আপনাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই জায়গায় পৌঁছে দিতে পারবেন না। তাদের শৃঙ্খলাটা সবচেয়ে বড় বিষয়, এটাকে এক্ষুনি আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। শান্তিরবাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, 24 ঘন্টা। অসংক্রান্ত রোগ থেকে বাঁচতে আমবাসায় স্বাস্থ্য শিবির করা হয়। জেলা স্বাস্থ্য পরিষেবার কল্যাণ দপ্তরের উদ্যোগে শুক্রবার আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করা হয় স্বাস্থ্য শিবির। শিবিরের উদ্বোধন করলেন বিধায়িকা ললিত দেববর্মা। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আজ আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন বিধায়ক ললিত দেববর্মা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি পরিমল দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সঞ্জয় বিশ্বাস প্রমুখ। অসংক্রান্ত অর্থাৎ সুগার, ডায়াবেটিস, হৃদরোগ থেকে নিরসনের জন্য জেলা হাসপাতালে বিশেষ কাউন্টার খোলা হয়েছে, যেখানে বিনামূল্যে পরীক্ষা এবং ঔষধ পাওয়া যাবে বলে জানা যায়। তৎসঙ্গে গোটা ধলাই জেলার প্রায় 35টা স্থানে এরকম শিবির করা হবে বলে জানা যায়। একজনের রোগ হলো তার আশেপাশে, যেমন সর্দি, ম্যালেরিয়া, যক্ষা ইত্যাদি নানান রকম রোগ, বা ইদানিং যে আমরা
এইডস রোগ বলি, নানা রকম রোগ যেটা সংক্রামক হিসেবে একজনের কাছ থেকে আরেকজনে যায়, কিন্তু আমরা জানি সংক্রামক নয়, অথচ মানব দেহকে কুড়ে কুড়ে খাচ্ছে। যেমন আমরা কড়ই গাছে যেরকম যে পোকা, যে রোগ, এটা আমরা দেখি না সাধারণত, কিন্তু সেই গাছকে কুড়ে কেটে কেটে গাছকে ক্ষতি করে। ঠিক তেমনি যে রোগ, যেমন এই যে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, হার্টের রোগ, এরকম কতগুলো যে অসংক্রামক রোগ আছে, সেইগুলো আমাদের দেহকে কিন্তু আস্তে আস্তে অথর্ব করে আমাদের নিষ্পেষিত করে ফেলে দেয়। আজকে যে সচেতনতার যে শিবির, এই শিবিরে যারা এসেছেন আপনারা এটা গ্রহণ করবেন, সেই সুবিধা গ্রহণ করবেন এবং আগামী দিনে আমাদের যে মানব সম্পদ, আমরা যে সম্পদ পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি, আমরা একটা সম্পদ হিসেবে এই সম্পদকে আমরা অটুট রাখতে পারবো এবং আগামী দিনের যে প্রজন্ম, আগামী দিনের প্রজন্মরও যাতে ভবিষ্যতে আমাদের সম্পদ অটুট আমরা রাখতে পারি, সেই দিকে আপনারা প্রয়াস নেবেন। আমবাসা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট ৭০ ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ৭০ ঘন্টা ২৪ ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।